হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। সঙ্গে নিয়ে নিলাম আমার 2 চাকার সঙ্গীকে, সাইকেলটিকে। সকাল সকাল এতই কুয়াশা একেবারে প্রকৃতি অন্ধকার, চারিদিকে অন্ধকার করে ফেলেছে। গাছের পাতা থেকে একেবারে টপ টপ করে শিশির বৃষ্টির মতো ঝরে পড়েছে। কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। আস্তে আস্তে পৌঁছে গেলাম মোড়ে। সাইকেল রেখে কিছুক্ষণ অপেক্ষা করলাম বাসের জন্য। প্রায় 15-20 মিনিট পর বাস চলে এলো। বাসের মধ্যে চেপে পড়লাম। আমার কিছু দেরি হয়ে যাওয়ার কারণে আমি পুরুলিয়া গোশালা মোড়ে নেমে পড়লাম। যেহেতু আমার দেরি হয়ে গেছিল, তাই গোশালা মোড়ে নেমে পড়তে হলো আমাকে। গোশালা মোড়ে যে বাসটি আমি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, সেটি 2 মিনিট আগে বেরিয়ে গেছে। তাই অনেকক্ষণ আমাকে গোশালা মোড়ে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হলো। 15-20 মিনিট বসার পর বাসটি আসেনি। প্রায় 30 মিনিট পর বাসটি এলো। আসার পর বাসের মধ্যে চেপে পড়লাম। দেখি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন পর। বন্ধু একসঙ্গে গল্প করতে করতে কলেজের দিকে চলে গেলাম। কলেজ পৌঁছে কলেজের গেটের সামনে নেমে পড়লাম বাস থেকে। সঙ্গে বন্ধু বান্ধবও নেমে পড়লো বাস থেকে। আস্তে আস্তে কলেজের গেটের ভিতরে প্রবেশ করলাম। অফিস রুমের ভেতরে দেখি স্যার একটু ব্যস্তর মধ্যে রয়েছে, তাই ভেতরে প্রবেশ করলাম না। দেখুন কলেজের ভেতরের অংশ, ভিউটি কত সুন্দর। মাঝে একটি নতুন সুইমিং পুলের বানানো হলো, নতুনভাবে নির্মাণ করা হলো। কলেজটি নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বিএড অ্যান্ড ডিএলএড। এই কলেজটি পাহাড়ি গড়ায় অবস্থিত। বাগানের গাঁদা ফুলগুলি খুব সুন্দর ফুটেছে, খুব অপরূপ, এত সুন্দর লাগছে। আস্তে আস্তে গোলাপ গাছগুলি ঠিকমতো যত্ন না করার জন্য আস্তে আস্তে ফুলগুলি ঝরে পড়েছে। নতুনভাবে গোলাপ ফুল আর ফোটেনি। বাকি ফুলগুলি খুব সুন্দর ফুটেছে। এই কলেজের সঙ্গে ছোট ছোট ভাইদের স্কুলেরও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা এখানে আছে। যেহেতু ভাইদের আজ স্পোর্টস খেলাধুলার ছিল, তাই তারা খেলাধুলায় আনন্দ মেতে উঠেছে। ভাইদের সঙ্গে কিছু আনন্দ করার পর আমরা আবার অফিস দিয়ে বেরিয়ে পড়লাম। দেখি স্যাররা একটু ব্যস্ত, তাই যে ক্লাসে আমরা ক্লাস করেছি সেই ক্লাসের দিকে উঠে পড়লাম। কিন্তু আমাদের ছোট ছোট ভাইরা সেই ক্লাসের মধ্যে ক্লাস করছে, তাই আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করলাম না। বাইরে বারান্দাতে কিছু সময় অতিবাহিত করলাম।
দুই বন্ধু একসঙ্গে। এরপর অফিসের ভেতরে আমরা প্রবেশ করলাম। মার্কশিট তুলে নিল। কলেজের অফিস রুমের ভেতর। এরপর আমিও মার্কশিট তোলার জন্য সিগনেচার করে ফেললাম। এরপর স্যার আমাকেও আমার মার্কশিটটি দিয়ে দিলেন। মার্কশিট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আর যেহেতু খেলাধুলা ছিল তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ। খিচুড়ি চাটনি ও পাঁপড় ভাজা। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার জন্য। বাইরে এসে দেখি বাস আমাদের চলে এসেছে। বাস আসার পর বাসে আমরা চেপে পড়লাম। আমাদের গন্তব্য পুরুলিয়ার দিকে। বাড়ির দিকে আমরা রওনা দিলাম। আস্তে আস্তে পাড়া দুবড়া পাড়া পেরিয়ে চলে এলাম আমরা পুরুলিয়া রঘুনাথপুর জাতীয় সড়ক আমরা ধরে বরাকর রোড ধরে পুরুলিয়ার দিকে যেতে লাগলাম। যেহেতু আমার পুরুলিয়াতে একটু কাজ ছিল তাই গোসালা মোড়ে না নেমে আমি পুরুলিয়া বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে ব্লগটি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়লাম বাস থেকে।